আমাদেরকে যে আল্লাহ তাআলা দয়া করে ঈমান দান করছেন, এই জন্য যদি কেউ মাঝে মাঝে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, তাহলে মরণের সময় তার ঈমান নসিব হবে। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান দান করছেন, সকলেই আলহামদুলিল্লাহ বলি। এই ঈমান হেফাজত করিয়া আমাদেরকে কবরে নেওয়া যাইতে হবে, তাহলে আমাদের কাজে লাগবে। কবরের আগে যাওয়ার আগে যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাব, নাউযুবিল্লাহ। বর্তমান যে ফিতনা ফাসাদের জমানা, গুনাহ আর গুনাহ, নাফরমানি আর নাফরমানি, এই জমানায় যদি কেউ ঈমান সহ কবরে যাইতে চায়, সঠিক ঈমান নিয়ে কবরে যাইতে চায়, তাহলে একটা মাত্র উপায়, তা হইল কোনো খাঁটি আল্লাহওয়ালার সাথে তার যোগাযোগ রাখতে হবে, অথবা কোনো খাঁটি আলেমের সাথে যোগাযোগ রাখতে হবে। কথাগুলি আমার বুঝতেছেন? কারণ কোন কথায় কোন কাজে ঈমান নষ্ট হয়ে যায় এটা তো আমরা জানি না। এটা জানে কারা? যারা কোরআন হাদিস জানে তারা। তাই তাদের সাথে যোগাযোগ রাখলে আমরা সহি ঈমান নিয়ে কবরে যাইতে পারব। ঈমানদার যদি তার গুনার কারণে জাহান্নামেও চলে যায়, গুনার পরিমাণ বেশি, সে জাহান্নামে চলে গেল, তারপরেও সে জান্নাতে আসতে পারবে। কথাগুলি বলতেছেন? কিন্তু বেঈমান হয়ে গেলে আর জান্নাতে আসার কোনো সুযোগ থাকবে না। যারা কোনো আলেমকে, কোনো আল্লাহওয়ালাকে দিল দিয়ে মোহাব্বত করে, তারা ইনশাআল্লাহ ঈমান নিয়ে কবরে যাবে। কথাগুলি বুঝতেছেন? কোনো আলেমকে, কোনো আল্লাহওয়ালাকে যারা মন দেয়া, দিল দেয়া মোহাব্বত করে, সেই লোকটা ঈমান নিয়ে কবরে যাবে এবং ওই আল্লাহওয়ালার সাথে, ওই আলেমের সাথে তার হাসর হবে। ওই আল্লাহওয়ালার, ওই আলেমের যে ফয়সালা হবে, তার জন্য ওই ফয়সালাই হবে। কথাগুলি বুঝতেছেন? এই জন্য সময় থাকতে আমরা বুঝি, সময় হারায় বুঝলে কোনো লাভ হবে না। ফেরাউনেও বুঝছিল, সময় হারায় বুঝছিল। সময় থাকতে বুঝি, আল্লাহওয়ালাদের সাথে, ওলামায়ে কেরামের সাথে আমরা যোগাযোগ রাখি, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ফজল ও করমে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাইকে ঈমান সহ, আল্লাহর সন্তুষ্টি সহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই আমিন বলুন।